এই সুতা ধরে টান দিলি কাম হয় না। ওই সামনে এই যে পাখি খায় সেজন্য কিন্তু সে এই জায়গায় বসে থেকে পাহারা দিতেছে। ধান পাকছে ধান ধান আর অল্প কিছু, আর কয়দিন লাগবে ধানের পাক ছুটতে? ভালোই লাগবো 15 থেকে 18 দিন তো লাগবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো লাগছে ভালো। এই জায়গায় এই রোদের মধ্যে কি করতেছে? ওই তো হ্যাঁ, ধান পথ দিতেছে। রোদের মধ্যে ধান পদ্মা লাগে। হ্যাঁ ধান- পাখি এসে খায়। পাখি ধান খায়। তো এখন- সাথে তো দেখো সাথে এখন তো সবাই হলো ধান লাগাইতেছে, আপনি হ্যাঁ। আবার এই ধানতে যে আপনার মানে থোরাইছে নাকি, মানে তাইলে পাইল এসে গেছে না? এটা কি পাহাড়া দেওয়া লাগে কারণ কি? চাউল জানে যে বাউই খেতেছে। বাবাই খায় না? তো কৃষকের কত কষ্ট আপনারা তো বুঝবেন না। আপনারা তো শুধু মানে টাকা চাকরি করেন, টাকা দিয়ে আপনারা চাউল কিনে নিয়ে খান, কিন্তু দেখেন একটা কৃষকের কত কষ্ট। আসলে যারা কৃষিকাজ এত সহজ না, যারা কৃষিকাজ করে তারাই একমাত্র জানে যে কৃষিকাজ কত কষ্ট। কারণ এই যে ঠাডা ভরা রোদ, এই রোদের মধ্যে আপনি 2-3 মিনিট এসে দেখেন তো দেখবেন আপনি কতক্ষণ থাকতে পারেন। আর এই চাচা আমাকে যদি বলে যে তুমি এই রোদের মধ্যে একা একা, বিশেষ করে একা একা যদি আপনাকে বলে যে রোদের মধ্যে আপনি বসে থাকার জন্য, আপনি কিন্তু পারবেন না। একা একা কি করবেন এখানে বসে থেকে? এই যে পায়ের মধ্যে পানির মধ্যে পা সবসময় ভিজতেছে, কি করার জায়গা এই সংসারের জন্য? পুরুষ মানুষের জায়গা কেউ নিতে পারবে না। তো এই আপনি কাজ কাম বাদ দিয়ে বসে আর কি থাকা করা যাবে বললাম তো। একটা কামলারই হাজিরা তো কত, হাজিরা প্রশ্ন হলে তো কাজই হবে না। হ্যাঁ ওর হাজিরা হলে তখন কাজ হবে না। দেখছেন? তাহলে তো ঝামেলা। খেতে তো পানি উঠে গেছে, পানি নামানোর ব্যবস্থা করেন নাই? না এই পানি মানে নামার ব্যবস্থা নেই, এইভাবে পানি থাকে। ওই যে ওই দিকটা নামানোর না ব্যবস্থা নেই? পানি পানি নামার কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র এই মানে ধান পাহারা দেওয়ার জন্য এই জায়গায় হ্যাঁ, মানে হ্যাঁ। বসে আছেন না? তাছাড়া ধান পাকছে ধান ধান আর অল্প কিছু, আর কয়দিন লাগবে ধানের পাক ছুটতে? ভালোই লাগবো 15 থেকে 18 দিন তো লাগবে। 15 থেকে 18 দিন না? তারপরে ধান ঘরে তোলা যাবে। তারপরে বাড়িতে হবে আল্লাহ দিন এবারে আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি জানেনই যে আমি গ্রামে এসেছি পরশুদিন। তো আমার বাড়ি যাওয়ার পথেই দেউলবাড়ির পরে হরিণা যে মাস্টারপাড়া আছে, মাস্টারপাড়ার সাথেই একজন চাচা, ওই চাচা এখানে বসে আছে। আমি কিছুক্ষণ আগে যখন বাজারে যাই তখনকার দেখি এই জায়গায় বসে আছে, কালকে যাওয়ার পথেও দেখি এই জায়গায় বসে আছে। তো আমি বিষয়টা বুঝতে পারলাম না যে এই জায়গায় এই তাম্বুর নিচে এত রোদের মধ্যে, দেখেন কত রোদ, এই রোদের মধ্যে চাচা এই তাম্বুর নিচে বসে আছে। তাই চাচাকে আজকে এসে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কি করতেছেন? তো চাচা বলতেছে যে এখানে আমি ধান পাহারা দিতেছি। তো দেখেন কৃষকের কত কষ্ট, এই সোনার ফসল ঘরে তোলার লাগা সে কিন্তু একটা কামলার হাজিরা হচ্ছে এখন ধরতে গেলে সর্বনিম্ন 400 থেকে না 500। বাসাই জায়গা বাসা কোনে? এই মসজিদের দক্ষিণের ওই সিমড়ির সাথে। আপনি তো ওই যে কি জানি কয় ঘন্টা বাজালি, ঘন্টাও তো ঘন্টা দেবো না চাইঙ্গে তোলা যায় না ডাইলে আর হয়ে যাচ্ছে ডাইলে তোলা যায় না। ডেলে কি পরিমাণ পাখি আছে রে এই তো দেখো আজ থেকে। সুতা, এই সুতা ধরে টান দিলি কাম হয় না? হ্যাঁ, ওই সামনে হয় কিন্তু কো সাউন্ড ও হারা বই হতে হারাবই হতে হারাবই হুদা আপনার বোতল লাগাইছেন না? হ্যাঁ দণ্ড দণ্ডনি বোতলের কারণেই হচ্ছে শব্দটা হইতেছে, আর পাখি উড়ে বাকি তো যাইতেছে। যায় না বাকি খুব কষ্ট যায় না না? না ডেলে তোলা না বাকি একবারে যায় উড়ে যায় ধরা যায় এই অবস্থা বাকি। আজকে আইছেন এই মরে বুড়ে বৃষ্টি মরে এই সাথী নিয়ে আসি 500 টাকা 600 টাকা। সে কিন্তু এই ধান এটা কয় ডিসমাল আছে? 41 ডিসেম্বর আছে 41 ডিসমাল। তো 41 ডিসমাল ধানের আবাদের লাইগা সে কিন্তু একটা কামলা মিস দিয়ে এই যে পাখি খায় সেজন্য কিন্তু সে এই জায়গায় বসে থেকে পাহারা দিতেছে। সাদা জেলে জন্য তো এগুলো আসলে খুব বাজে জন্য না, ওদেরও রিজিক আছে, আল্লাহর মধ্যে দিয়ে দিছে। হ্যাঁ এই যে আছে তাই তো এখন এই যে যদি না থাকতো তাহলে আমি গাইলাম কার রিজিক কোন জায়গায় দিছে আল্লাহ আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। যদি এই যে দুজন না আসলে আমি গাইলাম না তো হ্যাঁ, এই যে গাছে দিতে আমি কাটছি। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আসি কাকা।